আসসালামু আলাইকুম ভাই বোনেরা। ফাইন্যান্স উইথ রাফিক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার লাস্ট কয়েকটি ভিডিওতে সবচেয়ে বেশি রিকোয়েস্ট এসেছে আইডিএলসি মিউচুয়াল ফান্ডকে নিয়ে। ভাই, আইডিএলসির ভিডিও কবে আসবে? আইডিএলসি মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানতে চাই। নেক্সট ভিডিও আইডিএলসি মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও প্লিজ। আইডিএলসি গ্রোথ ফান্ড নিয়ে আলোচনা চাই। আইডিএলসি মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও অ্যানালাইসিস করেন নেক্সট। আপনারা যেহেতু রিকোয়েস্ট করেছেন, পাবলিক ডিমান্ডে আজকে আমরা কথা বলবো আইডিএলসি গ্রোথ ফান্ডকে নিয়ে। বাংলায় একটি প্রবাদ আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। মিউচুয়াল ফান্ডের এই ফলটা হচ্ছে তাদের রিটার্ন। আইডিএলসি গ্রোথ ফান্ডের এই বছরের প্রথম আর্ধের রিটার্ন ছিল 20.58%, যেখানে আমাদের ডিএস ইন্ডেক্সের রিটার্ন ছিল 18.45%। সেই হিসাবে বলা যায় আইডিএলসির গ্রোথ ফান্ডটি এই বছরের প্রথমার্ধে একটি ওয়ান্ডারফুল রিটার্ন দিয়েছে এবং এই ফান্ডটি হিস্ট্রিক্যালিও ভালো রিটার্ন দিয়ে আসছে। আজকের ভিডিওতে আমরা আইডিএলসি গ্রোথ ফান্ড নিয়ে বিস্তারিত কথা বলবো এবং এটা দেখার চেষ্টা করব লাস্ট কোয়ার্টারে এই ফান্ডটি কি কি স্টক কিনেছে এবং কি কি স্টক বিক্রি করেছে। আজকের ভিডিওটি যারা আইডিএলসি গ্রোথ ফান্ডে ইনভেস্টেড অথবা ইনভেস্টমেন্ট করার প্ল্যান করছেন তাদেরও কাজে আসবে এবং আমার মতো যারা অনেক রিটেল ইনভেস্টর আছেন, যারা এই ফান্ডগুলোকে ট্র্যাক করতে পছন্দ করেন তাদেরও কাজে আসবে। চলুন বেশি কথা না বলে আমরা আমাদের মেইন প্রেজেন্টেশনে চলে যাই। প্রথমে আমরা এক নজরে দেখে নিই আজকের ভিডিওটা কিভাবে সাজানো হয়েছে। আজকের ভিডিওটা 7টা চ্যাপ্টারে সাজানো হয়েছে। প্রথম চ্যাপ্টারে আমরা দেখব আইডিএলসি গ্রোথ ফান্ডের H1 বা এই বছরের প্রথমার্ধের পারফরমেন্স। দ্বিতীয় চ্যাপ্টারে আমরা এই ফান্ডের ফ্যাক্টশিট নিয়ে আলোচনা করব। তৃতীয় চ্যাপ্টারে আমরা দেখব এই ফান্ডটি লাস্ট কোয়ার্টারে কি কি স্টক বিক্রি করলো এবং রিব্যালেন্স করলো। চতুর্থ চ্যাপ্টারে আমরা আলোচনা করব নিউ অ্যালোকেশন বা আইডিএলসি গ্রোথ ফান্ড লাস্ট কোয়ার্টারে কি কি স্টক কিনলো। পঞ্চম চ্যাপ্টারে আমরা আলোচনা করব আনচেঞ্জ হোল্ডিং, যেসব হোল্ডিং এর কোনো চেঞ্জ হয়নি। ষষ্ঠ চ্যাপ্টারে আমরা পুরো পোর্টফোলিওটাকে নিয়ে আলোচনা করব এবং এটা দেখব যে প্রত্যেকটা স্টক তাদের কি দামে কেনা হয়েছে। সপ্তম চ্যাপ্টারে আমরা এই পুরো ভিডিওটার রিক্যাপ এবং সামারি করব। এই ভিডিওতে একটা এডিশনাল চ্যাপ্টার রয়েছে। সবার শেষে আমরা দেখব আমাদের নেক্সট কি ভিডিও আসছে। প্রথম চ্যাপ্টারে আমরা আইডিএলসি গ্রোথ ফান্ডের এই বছরের প্রথমার্ধের পারফরমেন্স দেখব। জানুয়ারি মাসের 1 তারিখ তাদের প্রত্যেকটা ইউনিটের ন্যাবের দাম ছিল 11 টাকা 76 পয়সা। জুন মাসের 30 তারিখ মানে জুন ক্লোজিংয়ে তাদের ন্যাবের দাম হয়েছে 13 টাকা 78 পয়সা এবং এই ফান্ডটি প্রতি ন্যাবে 40 পয়সা ডিভিডেন্ড দিয়েছে এই বছর। তো এইসব মিলিয়ে আইডিএলসি গ্রোথ ফান্ডের এই বছরের প্রথমার্ধে রিটার্ন হয়েছে 20.58%। গত 6 মাসে এই ফান্ডটি 20.58% রিটার্ন দিয়েছে, যেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা আমাদের ইন্ডেক্স রিটার্ন ছিল 18.45%। গত 6 মাসে এই ফান্ডটি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জকে বিট করেছে। আমার মনে হচ্ছে খুব সম্ভবত আমাদের বাংলাদেশি ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে গত 6 মাসে সবচেয়ে বেশি রিটার্ন হতে যাচ্ছে তাদের ফান্ডে। একটা জিনিস মনে রাখা দরকার, একটা ফান্ডকে তার গত 6 মাসের পারফরমেন্সের উপর ভিত্তি করে তাকে জাজ করা উচিত নয়। আপনি যদি এই ফান্ডে পজিশন নিতে চান, আপনি এই ফান্ডের 3 বছর বা 5 বছরের পারফরমেন্সকে দেখতে পারেন। এই ছিল আইডিএলসির গ্রোথ ফান্ডের পারফরমেন্স। এখন আমরা দেখব এই ফান্ডের টোটাল অ্যাসেট কত। মার্চ ক্লোজিং এ মানে এদের Q1 এ এদের টোটাল অ্যাসেট ছিল 88 কোটি 60 লক্ষ টাকা, যেখানে তারা 13 কোটি 72 লক্ষ টাকা ক্যাশে বসেছিল। জুন ক্লোজিং এ তাদের অ্যাসেট এসে দাঁড়িয়েছে 96 কোটি 90 লক্ষ টাকা, যেখানে তারা 17 কোটি 73 লক্ষ টাকা ক্যাশে বসে আছে। লাস্ট কোয়ার্টারে তাদের ফান্ডের অ্যাসেট 8 কোটি 30 লক্ষ টাকার মতো বৃদ্ধি পেয়েছে। যেহেতু তারা খুব ভালো পারফরমেন্স করছে, এই ফান্ডে অনেক মানুষ এসআইপি করছে, এই ফান্ডে অনেক নতুন ইনভেস্টর আসছে। এখন আমরা আমাদের ভিডিও নেক্সট চ্যাপ্টারে চলে যাই। নেক্সট চ্যাপ্টারে আমরা এই ফান্ডের ফ্যাক্টশিট দেখব। নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা 6380 জন। 2026 সালের আমার একটা গোল হচ্ছে 10,000 সাবস্ক্রাইবার পুরা করা। এই 10,000 সাবস্ক্রাইবার পুরা করতে আমার আর 3620 জন সাবস্ক্রাইবার দরকার। আপনারা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। আমি প্রমিস করছি বেস্ট অফ দ্য বেস্ট ইনভেস্টিং কন্টেন্ট আপনাদের এখানে নিয়ে আসবো। যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন। আমরা এখন আইডিএলসি গ্রোথ ফান্ডের ফ্যাক্টশিট দেখব। এই ফান্ডটি শুরু হয় সেপ্টেম্বর 11, 2017 সালে। এই ফান্ডের অ্যাসেট ম্যানেজার হচ্ছেন কাজী উম্মে সুমাইয়া CFA, যার ক্যাপিটাল মার্কেটে 10 বছরের বেশি এক্সপিরিয়েন্স রয়েছে এবং এদের ম্যানেজমেন্টে আরেকজন আছে যার নাম শহীদুল হক ইবনে আলম, যার ক্যাপিটাল মার্কেটে এক্সপিরিয়েন্স 2 বছরের মতো। এই ফান্ডটি লিড করছেন
কাজী উম্মে সুমাইয়া ম্যাডাম। অনেক সময় অনেক ফান্ড ম্যানেজার আছে যারা এসে টিবিএস বা বিভিন্ন অনুষ্ঠানে ইন্টারভিউ দেন, তাদের ইনসাইট সম্বন্ধে জানা যায়, তাদের ফিলোসফি সম্বন্ধে জানা যায়, কিন্তু আমি সুমাইয়া ম্যাডাম সম্বন্ধে ইন্টারনেটে সার্চ করে তেমন কিছু পাইনি। হতে পারে তিনি অনেক প্রাইভেট মানুষ। কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম জেরাল্ডিন ওয়েসকে নিয়ে। সেখানে আমি বলেছিলাম এই ফান্ড ম্যানেজিং বিজনেসে বেশি মহিলা মানুষ নেই, বেশিরভাগ পুরুষ মানুষটাই এই বিজনেসের সাথে জড়িত। যদি একটা ফান্ড আন্ডার পারফরমেন্স করে এবং তার ফান্ড ম্যানেজার যদি মহিলা হয়, অনেকেই ওই ফান্ডের ফান্ড ম্যানেজারকে ইনকম্পিটেন্স বলে, শুধুমাত্র তারা মহিলা বলে। যেখানে অনেক পুরুষ মানুষ বলতে পারে যে ইন্ডেক্স ভালো করেনি, তারা অনেক অজুহাত দেখাতে পারে। এখানে কাজী উম্মে সুমাইয়া ম্যাডাম একজন হিরো ফান্ড ম্যানেজার। উনি এই ফান্ডটাতে অনেক ভালো রিটার্ন জেনারেট করে দিচ্ছেন। এই ফান্ডটি প্রায় 100 কোটি টাকার কাছাকাছি ম্যানেজ করছে। এখানে ওই অজুহাত নাই আমাদের ফান্ড অনেক বড়, আমরা রিটার্ন দিতে পারছি না। এই ফান্ডটিতে ইন্ডিভিজুয়ালের জন্য মিনিমাম সিপ করা যায় 5,000 টাকা। গত 9 মাসের তাদের অ্যানুয়ালাইজ টার্নওভার রেশিও 131%। মানে কি, গত 9 মাসে তাদের পোর্টফোলিও 1.3 টাইম অলমোস্ট টার্নওভার হয়। 1.3 টাইমের বেশি চেঞ্জ হয়ে যায়। আমি যে ইনভেস্টিং ফিলোসফিতে বিশ্বাস করি সেটা হলো আপনি একটা স্টক কিনে লং টাইম হোল্ড করুন। এখান থেকে এই ফিলোসফিটা একটু ভিন্ন। এখানে যেহেতু তারা প্রফেশনাল এবং ভালো রিটার্ন জেনারেট করে দিচ্ছে, আমার এখানে তাদের প্রতি কোনো ফিডব্যাক নেই। এবং তাদের গত 9 মাসের এক্সপেন্স রেশিও 1.7%। এটা মোটামুটি অ্যাকসেপ্টেবল। তাদের ফান্ডের 73.4% স্টক মার্কেটে ইনভেস্টেড এবং বাকি পোর্শনগুলা গভর্নমেন্ট সিকিউরিটিজ অথবা ক্যাশে বসে আছেন। এই ছিল আইডিএলসি গ্রোথ ফান্ডের ফ্যাক্টশিট। এখন আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব এবং নেক্সট চ্যাপ্টারে আমরা দেখব আইডিএলসি গ্রোথ ফান্ড গত কোয়ার্টারে কি কি স্টক বিক্রি করেছে। প্রথম যে স্টকটি বিক্রি করেছে সেটি হলো বাংলাদেশ সাবমেরিনস কেবল। এই শেয়ারটি থেকে তারা পুরাপুরি এক্সিট নিয়েছে। 5,10,795টি ইউনিট পুরাপুরি সেল করে দিয়েছে। এইখানে তারা সাবমেরিনস কেবলসের 7,25,00,000 টাকার শেয়ার বিক্রি করে দিয়েছে। তারা ব্যাংকে শেয়ার 16,96,539টি শেয়ার বিক্রি করে দিয়েছে। এখানে তারা পার্শালি সেল করে দিয়েছে, পুরাপুরি এক্সিট নেয়নি। এখানে তারা শেয়ার সেল করেছে প্রায় 4 কোটি টাকা। তারপরে যে শেয়ারটি সেল করেছে সেটি হলো বেক্সিমকো ফার্মা। বেক্সিমকো ফার্মার গত কোয়ার্টারে একটা র্যালি হয়েছে, সেখান থেকে তারা কিছু ক্যাপিটাল গেইন বুক করেছে। বেক্সিমকো ফার্মার তারা 2,20,500টি শেয়ার সেল করেছে। এখানে তারা পুরাপুরি সেল করেনি, তারা পার্শালি সেল করেছে। এখানে তারা সেল করেছে 2,65,00,000 টাকা। স্কয়ার ফার্মার তারা 1 লক্ষ শেয়ার সেল করে দিয়েছে। এখান থেকে তারা পুরাপুরি এক্সিট নেয়নি, এখানে তারা পার্শালি সেল করেছে। এখানে তারা শেয়ার সেল করেছে 2,21,00,000 টাকা। তারপরে সবার লাস্টে যে শেয়ারটি তারা রিব্যালেন্সিং করেছে সেটি হলো সিটি ব্যাংক। সিটি ব্যাংকের তারা 2,01,500টি শেয়ার সেল করেছে। এখানে তারা মূলত শেয়ার রিব্যালেন্স করেছে, তারা কিছু কিনেছে এবং কিছু বিক্রি করেছে। এখানে তাদের এস্টিমেটেড সেল হলো 51,80,000 টাকা। তো লাস্ট কোয়ার্টারে আইডিএলসি গ্রোথ ফান্ড কি কি শেয়ার বিক্রি করেছে? বাংলাদেশ সাবমেরিনস কেবলস, ব্যাংক এশিয়া, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক। লাস্ট কোয়ার্টারে আইডিএলসি গ্রোথ ফান্ড এই স্টকগুলাই বিক্রি করেছে। তো চলুন এখন আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। নেক্সট চ্যাপ্টারে আমরা গিয়ে দেখবো আইডিএলসি গ্রোথ ফান্ড গত কোয়ার্টারে কি কি শেয়ার কিনলো। তারা আমাদের বাংলাদেশের অন্যান্য মিউচুয়াল ফান্ডগুলোর মতো যমুনা ব্যাংকে পজিশন নিয়েছে। আমাদের বাংলাদেশের অন্যান্য যে মিউচুয়াল ফান্ডগুলো আছে যেরকম এজ, তারা সবাই এই যমুনা ব্যাংক এই স্টকটাতে অনেক এলোকেশন বাড়াচ্ছে। এই স্টকটা অনেক কম দামে ট্রেড হচ্ছে। এই মাসে আমাদের চ্যানেলে যমুনা ব্যাংক নিয়ে একটা ভিডিও আসবে। যমুনা ব্যাংকের তারা 18,75,000 ইউনিট কিনেছে গত কোয়ার্টারে। এটা তাদের নিউ এডিশন। এর আগে তাদের যমুনা ব্যাংকের পজিশন ছিল না। তাদের দ্বিতীয় পজিশনটা হচ্ছে অলিম্পিক বিস্কিটের কোম্পানি। এখানে তারা 2,25,000 শেয়ার কিনেছে, এটাও তাদের নিউ পজিশন। লাস্ট কোয়ার্টারে তারা জিপি বা গ্রামীণ ফোনে নতুন করে পজিশন নেওয়া শুরু করেছে। গ্রামীণ ফোনের তারা 1,35,000 শেয়ার কিনেছে। তারপর যে শেয়ারটি কিনেছে সেটি হলো এলএসবি বা লাফার্স হোলসেল। লাফার্সের তারা 3,72,750টি ইউনিট কিনেছে। এটা তাদের এক্সিস্টিং হোল্ডিং, সেখানে তারা 27.80% ইনক্রিজ করেছে। তারপর নতুন করে যে শেয়ারটি কিনেছে সেটি হলো ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের তারা 3,31,182টি শেয়ার কিনেছে। এখানে তাদের ইনক্রিজ হয়েছে 16.80%। একটা জিনিস মনে রাখা দরকার, ব্র্যাক ব্যাংক গত বছর 15% স্টক ডিভিডেন্ড দিয়েছে। এখানে খুব সম্ভবত 15% হচ্ছে তাদের স্টক ডিভিডেন্ড, আর 1.8% স্টেক তারা অ্যাকচুয়ালি ইনক্রিজ করেছে। এবং লাস্টে যে পজিশনটা তারা বাড়িয়েছে সেটা হলো রবি। রবিতে তারা 1,98,000 শেয়ার তারা বাড়িয়েছে। রবি শেয়ার ইনক্রিজ হয়েছে 7.53%। লাস্ট কোয়ার্টারে যেসব শেয়ার আইডিএলসি গ্রোথ ফান্ড কিনেছে সেটা হলো যমুনা ব্যাংক, অলিম্পিক,
জিপি, এলএসবি, ব্র্যাক ব্যাংক, রবি, এই সব পজিশনই আইডিএলসি গ্রোথ ফান্ড লাস্ট কোয়ার্টারে ইনক্রিজ করেছে। এখন এই চ্যাপ্টারে আমরা দেখব কি কি শেয়ার অন হোল্ডে রয়েছে। এই ফান্ডটির টার্নওভার রেশিও অনেক বেশি, টার্নওভার রেশিও প্রায় 130%-এর মতো। তারা একটা শেয়ার অনেক লং টাইমের জন্য হোল্ড করে না। আপনারা অনেকে আছেন মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও ফলো করেন, তাদের আমার মতে আইডিএলসির পোর্টফোলিওটাকে অ্যাভয়েড করা উচিত, কারণ আপনি জানবেনই না ওরা একটা স্টক কেন কিনেছে এবং কবে বিক্রি করবে। এটা আমার কোনো ক্রিটিসিজম নয়, প্রত্যেকটা ফান্ড ম্যানেজারের একটা নিজস্ব স্টাইল আছে। এই ফান্ডটাকে তারা মার্কেটিংও করছে হাই রিস্ক ফান্ড হিসাবে। তো যারা এখানে ইনভেস্ট করছে তাদের বুঝে শুনে ইনভেস্ট করা উচিত। আমার মনে হয় এই ফান্ডটা প্রফেশনালি ম্যানেজ করা হচ্ছে। যে ইনভেস্ট করছে সে বুঝে শুনে ইনভেস্ট করছে এবং তার রিস্ক বুঝে ইনভেস্ট করছে। নেক্সট পার্টে গিয়ে আমরা আইডিএলসি গ্রোথ ফান্ডের পুরো পোর্টফোলিওটাকে রিভিউ করব এবং দেখব তারা প্রত্যেকটা স্টক এখন কি দামে কিনেছে। ভিডিওর নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আমি একটু কুইক শাউট আউট দিতে চাই আমার পার্সোনাল ফাইন্যান্স 101 কনসাল্টিং সার্ভিসকে। আমার একটি কনসাল্টিং সার্ভিস আছে যেখানে আপনি গুগল মিটের মাধ্যমে 1 ঘন্টা আমার সাথে কথা বলতে পারেন, আপনার ইনভেস্টিং স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন, আপনার লামসাম স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন, আপনার পুরো পোর্টফোলিও আমাকে দিয়ে রিভিউ করাতে পারেন, অথবা পার্সোনাল ফাইন্যান্সের যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন। আমার এই কনসাল্টিং সার্ভিসটি বুকিং লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার এই সার্ভিসটি বুক করতে পারেন। এখন এই চ্যাপ্টারে আমরা আইডিএলসি গ্রোথ ফান্ডের জুন ক্লোজিং এর পুরো পোর্টফোলিওটা দেখব। তাদের 1 নাম্বার পজিশন হচ্ছে সিটি ব্যাংক। লাস্ট কোয়ার্টারে তারা একে রিব্যালেন্স করেছে, এখন তারা ইউনিট হোল্ড করছে 30,51,500টি। তাদের অন এভারেজে এই স্টকটির কেনা দাম 29 টাকা 18 পয়সা। এই স্টকটি তারা কিনেছে 8,90,00,000 টাকা। তাদের পুরা পোর্টফোলিওর এই স্টকটি 10.19%। 2 নাম্বার যে পজিশনটি হচ্ছে সেটা হচ্ছে এলএসবি। গত কোয়ার্টারে তারা স্টেক ইনক্রিজ করেছে, এখন তারা এই স্টকটির ইউনিট হোল্ড করছে 17,13,750টি। এলএসবি এই স্টকটির কেনা দাম 51 টাকা 86 পয়সা। এই স্টকটির তাদের টোটাল কস্ট 8,89,00,000 টাকা। তাদের পোর্টফোলিওতে এই স্টকটি রয়েছে 10.18%। 3 নম্বর পজিশনটা হচ্ছে ব্র্যাক ব্যাংক। গত কোয়ার্টারে তারা স্টেক বাড়িয়েছে, 23,02,400টি ইউনিট হোল্ড করছে। তাদের ব্র্যাক ব্যাংকের এভারেজ কস্ট 38 টাকা 58 পয়সা। ব্র্যাক ব্যাংকের তারা স্টক কিনেছে 8,88,00,000 টাকা। তাদের পোর্টফোলিওতে এই স্টকটি রয়েছে 10.17%। তারপরে পজিশনটা হচ্ছে রবি। লাস্ট কোয়ার্টারে তারা স্টেক বাড়িয়েছে, তারা এখন রবির ইউনিট হোল্ড করছে 28,28,000। রবির তাদের অন এভারেজে কিনা দাম 31 টাকা 41 পয়সা। তারা রবির শেয়ারটিও কিনেছে 8,88,00,000 টাকার। এটি তাদের পোর্টফোলিওর 10.17%। তারপরে তাদের পজিশনটি হচ্ছে বেক্সিমকো ফার্মা। তারা এই শেয়ারটি লাস্ট কোয়ার্টারে অল্প একটু বিক্রি করেছে। তারা বেক্সিমকো ফার্মার ইউনিট হোল্ড করছে 7,26,268টি। তারা বেক্সিমকো ফার্মা অন এভারেজে কিনেছে 122 টাকা 27 পয়সাতে। তারা এই শেয়ারটিরও 8,88,00,000 টাকা হোল্ড করছে। এটি তাদের ওভারঅল পোর্টফোলিওর 10.17%। তাদের 6 নাম্বার পজিশনটি হচ্ছে স্কয়ার ফার্মা। লাস্ট কোয়ার্টারে এর কিছু শেয়ার বিক্রি করেছে। তারা স্কয়ার ফার্মার ইউনিট হোল্ড করছে 2,78,000। স্কয়ার ফার্মার অন এভারেজে কিনা দাম 220 টাকা 65 পয়সা। স্কয়ার ফার্মা তাদের পোর্টফোলিওতে রয়েছে 6,13,00,000 টাকা। তাদের ওভারঅল পোর্টফোলিওর 7.02%। তারপরে হচ্ছে যমুনা ব্যাংক। লাস্ট কোয়ার্টারে তারা এটা নতুন করে কিনেছে। যমুনা ব্যাংকের তারা ইউনিট হোল্ড করছে 18,75,000, 24 টাকা 25 পয়সাতে। তারা এই স্টকটি টোটালি কিনেছে 4,55,00,000 টাকা। তাদের ওভারঅল নেবের 5.21%। পরবর্তী তাদের পজিশনটি হচ্ছে ব্যাংক এশিয়া, যেখানে তারা পার্শালি সোল্ড করেছে। এই শেয়ারটি তারা ইউনিট হোল্ড করছে 22,14,188টি। অন এভারেজে এই শেয়ারটি তারা কিনেছে 19 টাকা 70 পয়সা। এই শেয়ারটি তারা হোল্ড করছে 4,36,00,000 টাকা। এটি তাদের ওভারঅল পোর্টফোলিওর 4.99%। তাদের 9 নাম্বার পজিশনটি হচ্ছে জিপি। তারা এটি নতুন করে কিনেছে। তারা জিপির ইউনিট হোল্ড করছে 1,35,000। জিপি স্টক তারা অন এভারেজে কিনেছে 258 টাকা করে। এটি তাদের পোর্টফোলিওতে রয়েছে 3,48,00,000 টাকা। তাদের ওভারঅল পোর্টফোলিওর 3.99%। এবং সবার লাস্টে যে স্টকটি রয়েছে সেটি হলো অলিম্পিক। লাস্ট কোয়ার্টারে তারা এই স্টকটি নতুন করে কিনেছে। অলিম্পিক স্টকটি তারা অন এভারেজে কিনেছে 154 টাকা 25 পয়সা। এই স্টকটি তারা হোল্ড করছে 3,47,00,000 টাকার। এটি তাদের ওভারঅল নেবের 3.97%। এই ছিল 10টি স্টক যে স্টকগুলো আইডিএলসি গ্রোথ ফান্ড হোল্ড করছে। এই স্টকটা বাদেও তাদের পোর্টফোলিওতে 2টা বন্ড আছে, যেটি আমাদের চ্যানেলের ভিউয়ারের জন্য খুব একটি ইন্টারেস্টিং নয়। তাদের হাই কনভিকশন পজিশন যেটা আছে, যেখানে তারা 10%-এর বেশি হোল্ড করছে, সিটি ব্যাংক, এলএসবি, ব্র্যাক ব্যাংক, রবি এবং বেক্সিমকো ফার্মা। এই স্টকগুলোতে তারা 10%-এর বেশি হোল্ড করছে, মানে কি এটি তাদের হাই কনভিকশন পজিশন। এই ফান্ডের টার্নওভার রেশিও অনেক বেশি, তারা খুব দ্রুত স্টক কিনে এবং বিক্রি করে। আমার মতে আপনার উচিত হবে না এই ফান্ডকে
রিলিজিয়াসলি ফলো করা। এই ফান্ডটি কবে স্টক কিনবে, কবে বিক্রি করবে তারাই জানে। এই চ্যাপ্টারে আমরা আমাদের এই পুরো ভিডিওটির একটি রিক্যাপ এবং সামারি দেখব। তারা বাংলাদেশ সাবমেরিন কেবল থেকে পুরাপুরি এক্সিট নিয়েছে। তাদের প্রায় 5 লক্ষ শেয়ার তারা বিক্রি করে দিয়েছে। তারা যমুনা ব্যাংকে পজিশন নিয়েছে। যমুনা ব্যাংকের তারা 18,75,000 শেয়ার কিনেছে। আমাদের দেশের সবগুলা মিউচুয়াল ফান্ড যমুনা ব্যাংকে ইচ্ছা মতো পজিশন নিচ্ছে। এই ব্যাংকটা খুব সম্ভবত অনেক আন্ডার ভ্যালু। তারা লাস্ট কোয়ার্টারে অলিম্পিক এবং জিপিতে নতুন পজিশন নিয়েছে। তারা ব্র্যাক ব্যাংক এবং এলএসবির স্টেক লাস্ট কোয়ার্টারে বাড়িয়েছে। তাদের ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও বেড়েছে। গত কোয়ার্টারে তারা ক্যাশে বসেছিল 13,72,00,000 টাকার। লাস্ট জুন ক্লোজিং এ তারা সেখানে বসে আছে 17,73,00,000 টাকা। তো এই ছিল আজকের আমাদের ভিডিওর সামারি। এখন আমরা আমাদের ভিডিওর লাস্ট চ্যাপ্টারে চলে এসেছি। লাস্ট চ্যাপ্টারে আপনাদের আমি একটু ইনফর্ম করতে চাই আমার নেক্সট কি ভিডিও আসছে। আমাদের নেক্সট ভিডিওটা হচ্ছে বাজারকে নিয়ে। এই বছরের Q1 এ এদের প্রফিট 103% বেড়েছে। আমি এই চ্যানেল যখন থেকে শুরু করছি অনেকে তখন থেকে রিকোয়েস্ট করছেন ভাই বাজার নিয়ে একটা ভিডিও বানান। কয়েকদিন আগে তাদের অ্যানুয়াল রিপোর্টও পাবলিশ হয়েছে। আমি আমার ভিডিওটা বাজারের অ্যানুয়াল রিপোর্ট এবং তাদের Q1 এর রিপোর্টের উপর বেস করে বানাবো। ফেসবুকে দেখেছি অনেকে বলছেন যে বাজার রাইট শেয়ার করেছে, তো রাইট শেয়ার করে যে টাকাগুলা পেয়েছে সেই টাকাগুলা তারা ব্যাংকে ফেলে রেখেছে, তার সুদ থেকেই নাকি এই প্রফিটটা বেড়েছে। আমার ভিডিওতে আমরা এই বিষয়টা দেখার চেষ্টা করব। তাদের যে গ্রোথটা হচ্ছে এই গ্রোথটা কি তাদের রাইট শেয়ারের টাকার সুদের ইনকাম থেকে হচ্ছে নাকি তাদের বিজনেসেও গ্রোথ হচ্ছে। অনেকের এই মাল্টিন্যাশনাল কোম্পানিটা পছন্দ, অনেকে সরিয়া কোম্পানিতে ইনভেস্ট করেন, তাদেরও এই শেয়ারটা পছন্দ। আমাদের নেক্সট ভিডিও এটা নিয়ে আসছে। আমার ভিডিওটা পাবলিশ করার 5-7 দিনের মধ্যে এই বাজারের ভিডিওটা চলে আসবে। এই বাজারের ভিডিওর পর কি ভিডিও বানাবো সেটা আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। এটা হতে পারে যমুনা ব্যাংকের S1 এর অ্যানালাইসিস, এটা হতে পারে ব্র্যাক ব্যাংক, এটা হতে পারে সিটি ব্যাংক, এটা হতে পারে প্রাইম ব্যাংক, অথবা অন্য একটা মিউচুয়াল ফান্ড নিয়ে। যেখানে আপনারা সবচেয়ে বেশি কমেন্ট করবেন সেই ভিডিওটা বাজারের পর বানানো হবে। আপনারা কমেন্টে আমাকে জানান নেক্সট কি ভিডিও দেখতে চান। আমার এই পুরো প্রেজেন্টেশনের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এই তথ্যগুলো আপনারা সব নিজে নিজে দেখে নিতে পারেন। এর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা যারা আমার কনসাল্টিং সার্ভিস বুক করতে চান তার লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন। আমাদের কয়েকটি ফেসবুক গ্রুপ আছে যেখানে আমরা স্টক এবং পার্সোনাল ফাইন্যান্স নিয়ে খোলামেলা কথা বলি। তার লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সেখান থেকে আপনারা আমাদের ফেসবুক গ্রুপগুলোতে জয়েন করতে পারেন। আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে।